৩.৫ মাসের মাথায় কেন পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান? শারীরিক অসুস্থতার কারণ দেখানো হলেও নেপথ্যের ঘটনা কি? এসব নিয়ে এখন চলছে নানা প্রশ্ন, গুঞ্জন। এবং ৩ পার্বত্য জেলাসহ সারা দেশে তিনি যেন আবারও আলোচনার ইস্যু এবং তিনি যেন আবারও পদে ফিরে আসেন এমন দাবিতে রাঙামাটিতে মিছিল অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সংসদীয় আসন ২৯৯। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হন দীপেন দেওয়ান। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর দায়িত্ব পান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের। সোমবার অসুস্থতার কথা জানিয়ে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি চান তিনি। ওই দিনই তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তবে ঘটনা শেষ হয়নি। মন্ত্রীর পদ থেকে সরে যাওয়া নিয়ে ৩ পার্বত্য জেলাসহ সারা দেশে চলছে নানা গুঞ্জন। তাকে মন্ত্রিত্ব পদে ফেরত চেয়ে রাঙামাটির বিভিন্ন এলাকায় মিছিল, সড়ক অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা। শুধুই কি শারীরিক অসুস্থতা, নাকি অন্য কোনো কারণ আছে এই পদত্যাগে? ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না অনেক জায়গায়, এমন কথাও বলছেন কেউ কেউ। উনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন, এটা আমি বিশ্বাস করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, বিষয়টি খতিয়ে দেখে এর বিহিত ব্যবস্থাটা যেন উনি করেন। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে বৈরী অবস্থান, মতবিরোধ দীপেন দেওয়ানের পদত্যাগের কারণ হতে পারে বলে ধারণা করছেন অনেকে। যে সংবাদটা আমরা পার্বত্যবাসী পেয়েছি, এটা বিশ্বাস করার মতো না। এখানে গভীর ষড়যন্ত্র আছে। সামাজিক মাধ্যমে দেখি উনি অসুস্থ, উনি এর চেয়েও বেশি অসুস্থ ছিলেন। তখন তো আমরা দেখেছি ওনাকে দুর্গম পাহাড়ে এই খুঁড়িয়ে খুঁড়িয়ে উনি ওনার দায়িত্বটুকু পালন করেছেন। নেপথ্যে যাই ঘটুক, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা রেখে মন্ত্রিত্বে ফিরে যাওয়ার কথা বলছেন অনেকে। স্বাধীনভাবে মন্ত্রণালয় পরিচালনা করতে না পারাটা, এটা অনেক কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ। পার্বত্য চট্টগ্রামে সকল ভাষাভাষীর জন্য দীপেন দেওয়ানের পদত্যাগটা অতীব ক্ষতির কারণ হলো ২০০৫ সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে যোগ দেন দীপেন দেওয়ান। তার বাবা সুবিমল দেওয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।